যেই সত্য তুলে ধরার জন্য মামুনুল হক হুজুর ধন্যবাদ পেয়েছেন, আসলে সেটা কার্যকরী না হলে কোনো লাভ হবে না। ঘুম, আসর থেকে মাগরিব পর্যন্ত ঘোরাঘুরি, মাগরিব থেকে এশা পর্যন্ত আড্ডাবাজি, এশার পরে আবার ঘুম। এর নাম ইমামতি? এর নাম ইমামতির চাকরি? কোন চাকরের জন্য ইমামতি করা জায়েজ নাই। আবার আমার শব্দটা খেয়াল করে শুনেন, যারা ইমামতির চাকরি করেন তাদের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই, তাদের ইমামতিও জায়েজ নাই। কারণ চাকরি করে যারা, সে চাকর। কোন চাকর মানে যাকে আপনি চাকর মনে করেন, তার পিছনে আপনি ইমাম ইক্তেদা করলে নামাজ সহি হবে না। এই জন্য আপনাকে নামাজের শুরুতে ইক্তেদা করতে হয়। কি ইক্তেদাই তো বিহাজা চাকর। এনারা এখন এই কথাগুলা বলা শুরু করেছেন, যে চাকরের জন্য ইমামতি করা জায়েজ নাই। আপনি দেখেন, ঠিক এই কথাগুলা বলার কারণে আমাদেরকে ইনারা কাফের, মুরতাদ, শয়তান, ইয়াহুদি দালাল যা করেছে, যত জায়গায় আমরা হামলার শিকার হয়েছি এনাদের অনুসারীদের এই প্রচারণার ফলে। আজকে ইনারা এই যে কথাগুলা বলছেন, বলতে হবে। সত্য যদি আপনি আড়াল বেশি দিন করতে পারবেন না। আজকে এই যে মামুনুল হক যে কথাটা বললেন যে চাকরের পিছনে নামাজ পড়া জায়েজ নেই, এই কথাটাই আমরা বলেছি আমাদের ধর্ম ব্যবসার ফাঁদে বইটা পড়লে আপনি কিন্তু পরিষ্কার হয়ে যাবেন যে আমরা যে কথাটা বলেছি যে আল্লাহর দ্বীনের কোনো বিনিময় নেওয়া যায় না। মসজিদের যিনি ইমাম হবেন তিনি ইসলামী রাষ্ট্রের কর্মকর্তা, সম্মানিত ব্যক্তি। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া ইসলাম হয়